মুরগির কালাভুনা খেতে ভারী মজা। একবার হলো মুরগির কালাভুনা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো কালাভুনা রান্নার জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব এক এক করে মসলাগুলো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া। বাড়তি মসলাগুলো দিলাম কারণ এখানে মুরগির মাংস ২.৫ কেজি আছে তার জন্য। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে আমি আস্ত গরম মসলা, এখন দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা কেউ চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর এখানে আমি দিব কালাভুনার মসলা ১ প্যাকেট। তো এগুলো দেওয়ার পরে তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তো আপনারা চাইলে এখানে সয়া সস, টমেটো সস দিতে পারেন। তো আজকে আমি সয়া সস, টমেটো সস কোনটাই দেব না। তো তারপর মাংসটাকে ভালো করে মেখে কিছুটা পানি দিয়ে দিব। তারপর চলে যাব চুলায় রান্নার জন্য। তো এই ভিডিওটি যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে মাংসটাকে আমি কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিব, নাহলে মাংসটা লেগে যাবে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার পরে মাংসটাকে আমি আবার ভালো করে রান্না করে নেব। তো মাংসটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিব কালাভুনার মসলার প্যাকেটের ভিতরে ছোট যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের মসলাগুলো সম্পূর্ণ দিয়ে দিব। দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। তো আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন মাংসটা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপরে দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে আর ২-৩ মিনিট রান্না করে নেব। তারপর আমি চুলা থেকে নামিয়ে বাগার দিয়ে দিব। এই তো আমি এখন বাগার দিয়ে নিচ্ছি। তো বাগারের জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটি শুকনা মরিচ এবং রসুন কুচি। এবার আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর আমি মাংসের মধ্যে এটা দিয়ে দিব। এই তো হয়ে গেছে। এই যে মাংসের মধ্যে সম্পূর্ণ তেলগুলো দিয়ে দিলাম। তো এখন দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। ২-৩ মিনিটের মতো চুলায় রেখে দিব। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এই তো হয়ে গেল আমার কালাভুনা। পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।